ভাবুন তো, এমন এক উপজাতি আছে যারা কখনো গোসল করে না। তাদের কাছে পানি মানে শুধু পান করার জন্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তাদের বলা হয় আফ্রিকার সবচেয়ে সুন্দরী নারী। লালচে ত্বক, অদ্ভুত সাজসজ্জা আর রহস্যময় জীবনধারা দিয়ে আজও তারা টিকে আছে মরুভূমির মাঝে। এরকম অজানা রহস্য নিয়ে আমরা ভিডিও বানাই, তাই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যেন এরকম ভিডিও কখনো মিস না করেন। হিম্বা উপজাতি বসবাস করে আফ্রিকার দক্ষিণ পশ্চিমে নামিয়া দেশের কুনেন অঞ্চলে। এটা নামিম মরুভূমির অংশ, যেখানে দিনের বেলা প্রচণ্ড রোদ আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা। এই কঠিন পরিবেশে টিকে থাকতে হলে শুধু শক্তি নয়, চাই বিশেষ জীবনযাত্রা। প্রশ্ন হচ্ছে, আমরা যেখানে আধুনিক প্রযুক্তি, খাবার আর ওষুধের উপর নির্ভরশীল, সেখানে হিম্বারা কিভাবে শত শত বছর ধরে টিকে আছে? হিম্বা মহিলাদের সবচেয়ে বড় পরিচয় হলো তাদের লাল ত্বক। তাদের শরীর আর চুল সবসময় লালচে রঙে ঝলমল করে, কিন্তু এর পিছনের রহস্য কি? আসলে তারা প্রতিদিন শরীরে লাগায় ওটিজি নামের এক বিশেষ মিশ্রণ। এতে থাকে লাল মাটি, মাখন আর ভেষজ উপাদান। এই মিশ্রণ শুধু ত্বককে সূর্যের তাপ থেকে রক্ষা করে না, বরং পোকামাকড় থেকেও বাঁচায়। আর এটাই তাদের সৌন্দর্যের প্রধান গোপন রহস্য। এখন প্রশ্ন, আমরা যেখানে কসমেটিক, ক্রিম আর লোশন ব্যবহার করি, হিম্বারা কেবল মাটি আর মাখন দিয়ে কিভাবে ত্বক এত সুন্দর রাখে? হিম্বাদের গ্রামে পানি খুবই বিরল, তাই তারা পানি দিয়ে কখনো গোসল করে না। তার বদলে তারা বিশেষ ভেষজ কাঠ পুড়িয়ে ধোঁয়া তৈরি করে। সেই ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে শরীর ও কাপড় পরিশুদ্ধ করে। এটা শুধু পরিষ্কার করার কাজই করে না, বরং শরীরের থেকে বের হয় এক অদ্ভুত সুগন্ধ। ভাবুন তো, আপনার কাছে যদি গোসলের পানি না থাকে, আপনি কি ধোঁয়া দিয়ে নিজেকে পরিষ্কার করতে পারবেন? হিম্বা উপজাতি মূলত লাল মাটির রঙে নিজেদের ঢেকে রাখে। তাদের পোশাক খুবই সরল, চামড়া আর কাপড়ের টুকরো, কিন্তু তারা অলংকারে খুব সমৃদ্ধ। গলার হার, ব্রেসলেট আর ধাতব গয়না তাদের সামাজিক অবস্থান বোঝায়। তাদের চুলের সাজও বিশেষ। বাচ্চা মেয়েরা, বিবাহিত নারী আর মা, সবার চুলের স্টাইল আলাদা আলাদা। শুধু চুলের সাজ দেখেই বোঝা যায় একজন নারী অবিবাহিত নাকি বিবাহিত। হিম্বা সমাজে বিবাহ খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ছোট বয়সেই বিয়ে ঠিক হয়ে যায়, তবে পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই মহিলাদের হাতে থাকে। একটি মজার তথ্য হলো, হিম্বা মহিলারা বিয়ের পরও বেশ স্বাধীন। তাদের অনেক সংস্কৃতিতে পুরুষদের থেকে মহিলাদেরই প্রভাব বেশি। প্রশ্ন হলো, আমাদের আধুনিক সমাজে যেখানে নারী স্বাধীনতার জন্য লড়াই করে, সেখানে হিম্বারা কিভাবে এত আগেই এই স্বাধীনতা দিয়েছে? হিম্বাদের প্রধান খাবার হলো গরুর দুধ, মাংস আর ভুট্টা। তারা মূলত পশুপালন করে। একটি পরিবারে যত বেশি গরু থাকবে, তাদের মর্যাদা তত বেশি ধরা হয়। তাদের জীবনযাত্রা পুরোটাই প্রকৃতির উপর নির্ভরশীল। খরা হলে তাদের জন্য সেটা বিশাল বিপদ। হিম্বা সমাজে শিশুদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নবজাতক শিশু জন্মালে মা তাকে বিশেষভাবে রঙিন করে সাজায়। শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় কিভাবে প্রকৃতির সাথে বেঁচে থাকতে হয়। হিম্বাদের বিশ্বাস মতে পূর্বপুরুষরা এখনো তাদের সাথে আছেন। তাদের গ্রামে থাকে এক পবিত্র আগুন, যেটা কখনো নিভাতে দেওয়া হয় না। তাদের মতে এই আগুন হলো তাদের আর পূর্বপুরুষদের মধ্যে সেতু। এখন প্রশ্ন, এই আগুন কি সত্যিই কেবল আগুন, নাকি এর ভিতরে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আমরা এখনো বুঝতে পারিনি? হিম্বা উপজাতি আমাদের দেখায় যে সৌন্দর্য আর জীবনযাত্রার সংজ্ঞা সবার কাছে এক নয়। যা আমাদের কাছে অদ্ভুত, তা তাদের কাছে গর্ব আর পরিচয়। কিন্তু প্রশ্ন রয়েই যায়, আধুনিক সভ্যতার প্রভাবে কি একদিন হারিয়ে যাবে এই রহস্যময় সংস্কৃতি, নাকি হাজার বছর আগের মতোই টিকে থাকবে তারা মরুভূমির বুকে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আর নতুন নতুন উপজাতির রহস্যময় গল্প জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।